পাকিস্তানি ক্রিকেটে এক প্রাচীন ধাক্কা। সুপার ফোরে জিতলেও হারার পরে পাকিস্তানের বড় খেলোয়াড়রা চরম শোকে রয়েছেন। তারা বুঝতে পারছেন না শেষ পর্যন্ত আমাদের কি হয়েছে। এর মধ্যে এমন কিছু ক্রিকেটারও রয়েছেন যারা ভারতের বিরুদ্ধে অনৈতিক আচরণের অভিযোগ তুলেছেন। হ্যাঁ, অর্থাৎ যখন সব পরিকল্পনা ব্যর্থ হয়েছে তখন সরাসরি ভারতকে অনৈতিক বলা। এই ধরনের একটি স্টেটমেন্ট এসেছে পাকিস্তানের কিছু ক্রিকেটারের পক্ষ থেকে। এই ঘটনা ভারতের সঙ্গে পাকিস্তানের ম্যাচের সময়। সুপার ফোরে পাকিস্তানে 171 রান করে তখন তারা উদযাপন করছিল যেন ম্যাচ ইতিমধ্যে জিতে গেছে। কিন্তু যখন অভিষেক শর্মা এবং শুভমান গিল তাদের চাপে ফেললো তখন পাকিস্তানের আসল চরিত্র প্রকাশ পেল। শাহিন শাহ আফ্রিদি হোক বা হরিশ রাউফ, তারা অভিষেক শর্মার উপর ব্যক্তিগত আক্রমণ শুরু করলো এবং যখন সব কিছু ঠিক মতো না হলো তখন তারা এই ধরনের আচরণ করতে লাগলো। এখন তাদের প্রাক্তন খেলোয়াড়দের প্রত্যেকেও সামনে আসছে যারা ভারতের বিরুদ্ধে অনৈতিকতার অভিযোগ তুলেছে। এ নিয়ে ব্যাপক আলোচনা চলছে। প্রথমে দেখি পাকিস্তান কিভাবে প্রতিক্রিয়া দেখাচ্ছে। শুরু করা যাক ওয়াসিম আকরমের মন্তব্য দিয়ে। ভারত বনাম পাকিস্তান ম্যাচে ওয়াসিম আকরম থার্ড আম্পায়ারের সিদ্ধান্ত নিয়ে সমালোচনা করেছেন। সংযুক্ত উদাহরণ হলো সঞ্জু স্যামসনের হাতে ধরে নেওয়া ক্যাচের বিষয়। যেমনটি জানা যায়, হার্দিক পান্ডিয়ার বলে শট খেলেছিল কিন্তু স্যামসং সেটি ধরে ফেলেছিল। পাকিস্তানি খেলোয়াড়রা মনে করেছেন এই ক্যাচ বৈধ নয় এবং থার্ড আম্পায়ার ভুল সিদ্ধান্ত নিয়েছেন। তারা বলেছেন ভারতের পক্ষের জন্য পক্ষপাতী সিদ্ধান্ত হয়েছে। ওয়াসিম আকরম বলেছেন ক্যাচ নেওয়ার সময় বল উইকেট কিপারের দস্তান স্পর্শ করেছে। পরবর্তী ওভারে আকরম মন্তব্য করেন আম্পায়ারকে বিভিন্ন অ্যাঙ্গেল থেকে খেলার পরিস্থিতি পর্যবেক্ষণ করা উচিত ছিল। যদি নিশ্চিত প্রমাণ না থাকে তাহলে সন্দেহের সুবিধা কেন ব্যাটসম্যানকে দেওয়া হলো। ওয়াসিম আকরম স্পষ্টভাবে এই সিদ্ধান্ত নিয়ে প্রশ্ন তুলেছেন। তিনি আরও বলেছেন পাকিস্তানের হয়ে খেলা দেখে কষ্ট হচ্ছে। একজন প্রাক্তন খেলোয়াড় হিসেবে তিনি জেতা হারার এই দিকগুলো দেখেন, কিন্তু গত 4-5 বছরে ভারত সব ক্ষেত্রে পাকিস্তানকে হারিয়েছে। কয়েকবার কিছু জয় পাওয়া গেলেও ভারতের পারফরমেন্স অসাধারণ। প্রতিভা, গভীরতা সব কিছু। প্রথম 10 ওভারে 91 রান করার পর 200 রান ছুঁতে না পারলে কিছু বলা যায় না। ওয়াকার ইউনিসও জমার ক্যাচ নিয়ে বিস্ময় প্রকাশ করেছেন। তিনি বলেছেন নিশ্চিত নয় বল সঠিকভাবে স্যামসনের হাতে পৌঁছেছে কিনা। মনে হচ্ছিল বল স্পষ্ট করেছে, এই কারণে তারা হেরে গিয়েছিল এবং পুরো দল পিছিয়ে পড়েছিল। পাকিস্তান তাদের সর্বোচ্চ চেষ্টা করেছিল ভারতের বিরুদ্ধে জয়ের জন্যে। মহসিন নকভি বলেছেন পাকিস্তান ক্রিকেটদের নিজেদের মোটিভেট করতে হবে এবং ভারতকে হারাতে হবে, কিন্তু এখন তারা বলেছেন পাকিস্তান খেলোয়াড়দের ব্যাকগ্রাউন্ড, শিক্ষা ও প্রশিক্ষণের অভাবও একটি বড় সমস্যা। মনোবিজ্ঞানী রাতারাতি খেলোয়াড়দের কিছু শেখাতে পারেননি। আসলে এটি একটি বড় ধারণা, কিন্তু এখানে শুধু এতটুকুই বোঝা যায় যে একজন মানুষ পাগল কিনা। মজার বিষয় হলো বেশিরভাগ বিশেষজ্ঞরা বিদেশে পড়াশোনা করেছেন এবং ইংরেজিতে কথা বলেন, যখন আমাদের খেলোয়াড়দের ভাষা তা নয়, তাদেরকে উর্দু ও পাশতোতে বোঝা হয়। তাহলে মনোবিজ্ঞানী রাখা কেন যখন আপনার ভাষা ম্যাচের সাথে মিলছে না? যাই হোক, কোচকেও প্রশ্ন করা উচিত। শোয়েব আখতার এই হারের পর তীব্র সমালোচনা করেছেন এবং কামরান আকমল ও পাকিস্তানের খারাপ পারফরমেন্সে বিশেষজ্ঞরা সঙ্গে সঙ্গে মন্তব্য করেছেন। শোয়েব আখতার পাকিস্তান টিভি শোতে বলেছেন পাকিস্তানের ব্যাটিং মান ভালো ছিল না। তিনি বলেন ভারতের বিরুদ্ধে দলের খারাপ পারফরমেন্সের জন্য পাকিস্তানের কোচ মাইক অ্যান্ডারসনকে প্রশ্ন করা উচিত। আখতার আরও বলেছেন আপনাকে বুঝতে হবে ব্যাটসম্যানদের ব্যাটিং মানে পর্যাপ্ত নয়, দক্ষতার ঘাটতি আছে। তারা হয় খুব চেষ্টা করে বা পিছিয়ে যায়। আগে আমাদের কাছে প্রতিরক্ষামূলক খেলোয়াড়রা ছিলেন, বাবর আজম এবং মোহাম্মদ রিজভান, তাদের আমরা বাইরে করে দিয়েছি। এখন আমাদের কাছে যে ব্যাটসম্যান আছে তাদের মান এই আন্তর্জাতিক ক্রিকেটের জন্য যথেষ্ট নয়। কোন শট কিভাবে খেলা হচ্ছে সেটিও কোচকে প্রশ্ন করা উচিত। আখতার পাকিস্তানের বোলিংকে সমালোচনা করেছেন। তিনি বলেছেন বোলিং লাইন আপ যথেষ্ট সক্ষম নয়। যদি লক্ষ্য 200 রানও হতো ভারত সেটি সহজে অর্জন করতে পারত। তিনি বলেছেন পাকিস্তানের মধ্যে সেই মান নেই। ভারতকে হারানো কোনো ম্যাচেই নেই। প্রাক্তন পাকিস্তানি উইকেট কিপার কামরান আকমল তার চ্যালেঞ্জে বলেছেন পাকিস্তান অধিনায়ক সালমান আকারের ব্যাটিং লয় ধরে রাখতে পারেননি। খেলায় সচেতনতা এই দলের সবচেয়ে দুর্বল দিক। তিনি বলেছেন 10ম ওভার পর্যন্ত ব্যাটিং শুরু হয়েছিল, ম্যাচ ছিল সমানুপাতিক। প্রথম ওভারে যদি হার্দিক পান্ডিয়ার বল থার্ড ম্যান ক্যাচ হতো তবে পার্থক্য অনেক বড় হতো।
স্যাম আইয়ুবের ক্যাচ আজকের মাঠে ভারতের সেরা প্রতিরক্ষা মনে করা হচ্ছে না। তারা কিছুটা নার্ভাস ছিল। 10 ওভারের পরে মাত্র 1 উইকেট পড়েছিল, স্কোর ছিল 91 রান। স্যাম আইয়ুবের শট খুব খারাপ ছিল। সাইফ ভারানের শেষ 10 ওভারে তৈরি লয় বজায় রাখা উচিত ছিল। কামরান বলেছেন, সালমান আলী আকা শুধু মাঠে নেতৃত্ব দিচ্ছিলেন, পরিকল্পনা কোচের, সিদ্ধান্ত সম্পূর্ণভাবে কোচের। সালমানকে খেলায় সচেতন হতে হবে, এটি তাদের দুর্বল দিক। প্রাক্তন খেলোয়াড়রা তাদের অধিনায়ক ও কোচকে প্রশ্ন তুলছেন এবং ভারতের প্রশংসা করেছেন। একটি ঘটনা সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হচ্ছে, যেখানে হরিশ রৌ বিতর্কিত ইঙ্গিতে বলেছেন, আমরা আপনার ফাইটার জেটগুলি নামিয়ে দিয়েছি, অর্থাৎ তারা নিজেদেরকে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করছে। শোয়েব মালিক বলেছেন, কেন পাকিস্তানকে অভিষেক শর্মার মতো খেলোয়াড় মেলে না। তিনি বলেছেন, অভিষেক শর্মা সত্যই অবিশ্বাস্য খেলোয়াড়, যে স্ট্রাইক রেটে ব্যাটিং করেন, তাকে খেলোয়াড়রা আত্মবিশ্বাস দেয়। আমাদেরও এমন খেলোয়াড় আছে, কিন্তু আত্মবিশ্বাসের অভাব। তিনি বলেছেন, আমাদের সিস্টেম যুবাদের সেরাটা নেয় না, প্রাক্তনদের সেরাটা নেয় না। কখনো কখনো তারা সিরিজ থেকে বের হয়ে যায় কোনো উত্তর বা আলোচনা ছাড়া, ফলে যে স্বাভাবিক প্রতিভা আছে তা সেরার মতো ফুটে উঠতে পারে না, কারণ তারা একটিমাত্র বিষয়ের জন্য লড়ছে না, প্রতিদ্বন্দ্বী দলের বিরুদ্ধে খেলছে না। মানসিক অবস্থাও এমন থাকে, আমাকে বাইরে বসিয়ে দাও, তখন অনেক পার্থক্য পড়ে। শাহিদ আফ্রিদি বলেছেন, পাকিস্তান ক্রিকেটার শাহিদ আফ্রিদি হওয়া বন্ধ করো। তিনি শাহিন শাহ আফ্রিদির পরিবারের মাধ্যমে ব্যাটসম্যানদের দৃষ্টিভঙ্গি নিয়ে কঠোর সমালোচনা করেছেন। তিনি বলেছেন, এই ব্যাটসম্যানদের রান করতে হবে ম্যাচ জেতার জন্যে। স্যাম আইয়ুবের মস্তিষ্ক ঠান্ডা রাখতে হবে, পরিস্থিতি দেখতে হবে, পিচ বিবেচনা করতে হবে, প্রথম বল খেলে চেষ্টা বন্ধ করতে হবে না। তিনি বলেছেন, ব্যাটসম্যানরা প্রথম বল থেকে শাহিদ আফ্রিদি হওয়ার চেষ্টা করছে। শাহিদ আফ্রিদির দলের বোলিংকে তীব্র সমালোচনা করেছেন, তারা সঠিক বোলারদের বিশ্রাম দেয়নি। তিনি দলীয় ব্যবস্থাপনার উপরও ক্ষোভ প্রকাশ করেছেন। আপনি অর্ধেক বা অসম্পূর্ণ পরিকল্পনা নিয়ে ভারতকে পাকিস্তান হারাতে পারবে না। এই মুহূর্তে দলের মধ্যে এমন কোনো ব্যাটসম্যান নেই যারা দলকে জিতিয়ে দিতে পারে। পাকিস্তান সম্ভবত শাহিন আফ্রিদিকে নিয়ে তীব্র সমালোচনা করেছেন। মোটের উপর পাকিস্তানি খেলোয়াড়রা নিজেদের তীব্র সমালোচনা করেছে। যেমন সালমান আলী আকা হারের পর হতাশ দেখিয়েছেন, তিনি এবং অন্যরা হারার কারণ ব্যাখ্যা করেছেন। তিনি বলেছেন, পাকিস্তান এখনও তাদের সেরাটা দেখাতে পারেনি। ভারতীয় ব্যাটসম্যানরা পাওয়ার প্লেতে ম্যাচ আমাদের কবজা থেকে দূরে নিয়ে গিয়েছে। 10 ওভারে 91 রান করার পরেও আমরা আরও 15 রান করতে পারতাম, তবে 171 রানও মোটেও খারাপ স্কোর নয়। রৌফ এবং ফাহিম ভালো বোলিং করেছেন। আমরা শ্রীলঙ্কার বিরুদ্ধে ম্যাচে জয়ের অপেক্ষায় রয়েছি। ভারতের বিরুদ্ধে ম্যাচে সালমান আলী আকা তার বোলারদের হতাশ দেখিয়েছেন। তিনি বলেছেন, যদি দেখেন বোলাররা রান খুইয়ে দিচ্ছে, তাহলে আপনাকে এটি পরিবর্তন করতে হবে। টি-20তে এমন হয়, তবে এতে কিছু ইতিবাচক দিকও আছে। যেমন ব্যাটিং করেছেন ফারহান, ব্যাটিং করেছেন হ্যারি, বোলিং করেছেন এবং এগুলি কিছু স্বস্তি দিয়েছেন। এখন আমরা শ্রীলঙ্কার বিরুদ্ধে পরবর্তী ম্যাচের জন্য প্রস্তুত। পাকিস্তান বোলারদের অযথা চাপের বিষয়ে অভিষেক শর্মা ম্যাচের পরে একটি বোর্ড প্রকাশ করেছেন, যা সবাইকে মুগ্ধ করবে। ভারত পাকিস্তানের বিরুদ্ধে জয়ের পরে তিনি বলেছেন, পাকিস্তান খেলোয়াড়রা অযথা উস্কানি দিচ্ছিল। অভিষেক শর্মা বলেছেন, ব্যাট দিয়ে এর উত্তর যথোপযুক্ত মনে হয়েছে। তিনি বলেছেন, আজকের দিনটি সাধারণ ছিল না। যেভাবে তারা কোনো কারণে আমাদের কাছে আসছিল তা আমাকে একেবারে ভালো লাগেনি, তাই আমি তাদের পিছনে গিয়েছিলাম এবং দলের জন্যে ভালো পারফরমেন্স দিতে পেরেছি। অভিষেক শর্মা 105 রানের জুটির কথাও বলেছেন। তিনি বলেছেন, আমরা স্কুলের দিন থেকে একসাথে খেলছি, আমরা একে অপরের সঙ্গ উপভোগ করি। আমরা ভেবেছিলাম আজ সেই দিন যখন আমরা তাদের উত্তর দিব। আমি সত্যিই আনন্দ পেয়েছি যে শুভমান গিল কিভাবে অন্য খেলোয়াড়দের সতর্ক করছেন। তাই অভিষেক শর্মা ম্যাচের পরে পাকিস্তানের তীব্র সমালোচনা করেছেন। এই ধরনের প্রতিক্রিয়া পাকিস্তানের পক্ষ থেকে এসেছে। তাদের সিস্টেম প্রশ্ন, দলকে প্রশ্ন, অধিনায়ক কোচকে প্রশ্ন। শেষ 5-7 বছরে তারা ভালো করতে পারেনি। এই বিষয়গুলো নিয়ে পাকিস্তান অনেক কথা বলছে। এই সম্পর্কে আপনার কি মতামত অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন।